ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিজিটাল পাঠশালা যে ধরনের কন্টেন্ট তৈরি করে সেখানে মূলত আমরা গুরুত্ব আরোপ করি ইনভেস্টমেন্টের উপরে, ট্রেডিংয়ের উপরে নয়। সেই জন্য দীর্ঘকালীন লক্ষ্যে যারা বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেল এবং আমাদের এই কন্টেন্টগুলো। আপনারা জানেন 2023 কিংবা 2022-এর কথাও যদি ধরি, মার্কেট টালমাটাল। বৈশ্বিক পরিস্থিতির জন্য কিন্তু মার্কেট সেরকমভাবে পারফর্ম করতে পারছে না। বিশ্বের অন্যান্য বাজারগুলো যদি লক্ষ্য করেন, অন্যান্য বাজারের তুলনায় আমাদের বাজার অনেকটাই স্টেবল রয়েছে। তারপরেও ইনভেস্টররা যারা, তাদের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছে। তো সেই জায়গা থেকেই বলছি, যারা ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু একসঙ্গে কোনো শেয়ারে তার যাবতীয় ফান্ড লাগিয়ে দেবেন না। এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করবেন এবং এসব বাজার বাজার যদি চাপে থাকে কিংবা ভয় থাকে, তখন কিন্তু ভালো ভালো শেয়ারকে কেনার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে যায়। গতকালকে আপনারা জানেন এশিয়ান পেইন্টের রেজাল্ট হয়েছে এবং বাজার যেরকম প্রত্যাশা করছিল এশিয়ান পেইন্টের রেজাল্ট হবে, সেরকম কিন্তু হয়নি। এখন যারা এশিয়ান পেইন্ট অনেকদিন থেকে কিনতে চাইছেন কিন্তু এখনও পর্যন্ত কিনেননি, তারা কিন্তু আস্তে আস্তে নিজের পজিশন এশিয়ান পেইন্টে বানাতে পারেন। আর আরও একটা কথা বলি, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেল কিন্তু কোনো ধরনের স্টক রিলেটেড রেকমেন্ডেশন করেন না। সেই জন্য আপনারা যা সিদ্ধান্ত নেবেন নিজে থেকেই নেবেন। শুধু এটুকু বলা যেতে পারে, আপনারা যদি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে চান, সেটা হিন্দুস্তান ইউনিলিভার হোক, সান ফার্মা হোক, এশিয়ান পেইন্ট হোক কিংবা নেসলে হোক, এসব ধরনের কোম্পানিতে আপনি তখনই ইনভেস্ট করবেন যখন কোম্পানি তার সর্বোচ্চ দাম থেকে কমপক্ষে 25-30% ডাউন থাকে। যদি আপনি 25-30% ডাউন না থাকে সব কোম্পানি এবং কোম্পানির পিকে কেনেন, তাহলে কিন্তু ফেসে যেতে পারেন এবং সে অর্থে ব্লু চিপ স্টকে কিন্তু যতটা লাভ আপনি পেতে চান তা পাবেন না। সেই জন্য যখন সবাই ভয় পাবে এবং এ ধরনের ভালো ভালো কোয়ালিটি শেয়ার বিক্রি করবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনি আপনার পজিশন বাড়াতে পারেন। এখন দেখুন এশিয়ান পেইন্ট কিন্তু দীর্ঘদিন ধরে 3000-এর আশেপাশে ট্রেড করছিল, 3000টা সাপোর্ট নিয়েছিল। সাপোর্ট থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করছিল। 3000টা ব্রেক করার পর কিন্তু 1900 ভুল বলে ফেললাম, 1900 নয়, 2900তেও কিন্তু দীর্ঘদিন ট্রেড করেছে। এখন 2800, এটা যদি নিচের দিকে নামে তাহলে 2500 পর্যন্ত যেতে পারে। এবং আপনারা জানেন এর সর্বোচ্চ লো 2500-র আশেপাশে এবং সর্বোচ্চ হাই 3500-এর মতো। সেই জন্য বন্ধুরা যা করবেন ভেবে চিন্তা করবেন। তবে এটুকুই বলবো, এসব কোম্পানি কিন্তু আপনাকে ডোবাবে না এবং সেরা কোম্পানিগুলোর মধ্যে একটা অন্যতম কোম্পানি হচ্ছে এশিয়ান পেইন্ট কিংবা নেসলে কিংবা হিন্দুস্তান ইউনিলিভারের স্ট্রং সাপোর্ট হচ্ছে 2000। কিন্তু 2000-এ যদি আপনি নেবেন মনে করেন, তাহলে আপনাকে দীর্ঘকাল কিংবা কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বিগত কিছুদিন ধরে হিন্দুস্তান ইউনিলিভার যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে কিন্তু দেখবেন 2400-র আশেপাশে কিংবা 2450-এর আশেপাশে কিন্তু সাপোর্ট নিয়ে আবার স্টকটা ওপরে ওঠার চেষ্টা করছে। যাই হোক, হিন্দুস্তান ইউনিলিভার কিংবা এশিয়ান পেইন্ট কিংবা নেসলে, এরা যে ধরনের প্রোডাক্ট তৈরি করে, এমন কোনো মানুষ নেই যে এসব প্রোডাক্ট ব্যবহার করে না তার প্রতিদিনের জীবনে। সেই জন্য বন্ধুরা, এরকম পরিস্থিতিতে মার্কেট যখন টালমাটাল এবং কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না, মার্কেট নামার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জন্য এরকম পরিস্থিতি যদি ইনভেস্ট করতেই হয়, তাহলে কোয়ালিটি স্টকে ইনভেস্ট করবেন এবং একবারে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা লাগিয়ে দেবেন না শেয়ার মার্কেটে। টাইটানও দেখুন, টাইটান প্রায় 2800-র আশেপাশে গেছিলো, এখন ধীরে ধীরে নামছে। যদি 2000-এ আসে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়। মোটের ওপর বেশ কিছু শেয়ার নিয়ে আজকে এটুকু আলোচনা করলাম। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।